এই গরু চক্রের সাথে, গরু চুরি চক্রের সাথে জড়িত আমরা একটু কথা বলতে চাই। কি নাম আপনার? নাম কি? একটু জোরে জোরে বলবেন। কি নাম আপনার? আমার নাম জহুরুল ব্যাপারী। জহুরুল ব্যাপারী। তো আপনি এই গরু চুরি করলেন কেন? আপনি তো ব্যাপারী মানুষ। আমার তো ওরা সরকারি গরু দিয়ে গেছে আমার বাড়িতে। তো এই গরু চুরির সাথে জড়িত কারা কারা আছে? নাম বলেন, প্রত্যেকের নাম বলেন। সিরাজ একটা। সিরাজ। বাড়ি কোথায়? বাড়ি সাদিয়ালি। বাবার নাম কি? রেজাউল। আর হচ্ছে আরেকজনকে? আজিবার। আজিবার। আজিবারের বাবার নাম কি? আমি জানি না। বাড়ি কোথায়? বাড়ি নিমতলায়, এখানে শ্বশুর বাড়ি থাকে বামন্দি শ্বশুর বাড়ি থাকে। আর কে জড়িত? আর দূরে ছিল ঠান্ডা হাবি। ঠান্টু। ঠান্টু বাড়ি কোথায়? সাত্যানে। বাবার নাম কি? জানি রাজ্জাক। আর একজনকে? হাফিজুল। হাফিজুলের বাবার নাম কি? জানি হ্যাঁ, আপনার বলতে সমস্যা কি জানেন না? মানে আপনার বাড়ি তো এই গ্রামে। আমার বাড়ি সোনাদা সাদিয়ানিদের মানে এই পাড়ায় কি? ঠিক তাহলে হাফিজুলে আপনি গরু কিনছেন, তার বাবার নাম জানেন না? না। আর কে ছিল? এই 4 চারজনে। জন ছিল। আর আপনি ছিলেন। আমাকে মাল দিয়ে গেছে। আপনি বলতে চাচ্ছেন আপনি চুরি করা গরু কিনেছেন, তা আপনার বাড়ি ছাড়তে না, তাহলে আপনাকে করম দিতে ধরলো কেন? ওখানে কি করতে গেছিলেন? নিজে ছিলেন, গরু নিয়ে চলে যাচ্ছিলেন। তো গরু তো বিক্রয় হাটে ঘাটে, আপনি কই নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, গ্রামাঞ্চলে বিক্রি করতে যাচ্ছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা যেমনটি শুনছিলেন, তার দাবি যে সে চুরি করা গরু 4 জন চোরের কাছ থেকে সে কিনেছে। সে এই চোরের সাথে সম্পৃক্ত না বলে দাবি করছে, কিন্তু তার কথাবার্তা আপনারা শুনেছেন যে সে আসলে এই গরু চক্রের সাথে জড়িত বলেই কিন্তু এলাকার লোকজন তাকে গরু সহ আটক করেছে। এবং এই চুরি করা গরু তার সাথেই ছিল, তাকেই আটক করেছে। এবং তার স্বীকারোক্তি অনুযায়ী এই গরু চুরির সাথে আরও 4 জন জড়িত রয়েছে বলে কিন্তু ধারণা করছে এলাকাবাসী, তাদেরকে আটক করে রেখেছে। আমরা একটু কথা বলতে চাই। ওনাকে কি আপনি চিনেন আসলে? হ্যাঁ, চিনেন। নাম জানি। হ্যাঁ, আপনি চিনেন? তো উনি কি করেন? উনি বিভিন্ন সময় দালালি করে গরুর দালালি করে। গরুর দালালি করে। এখন সাইকেল চোর, গরু চোরের সাথেও জড়িত। আর এবং খালি এই না, সে একজন স্মাগলিং। আচ্ছা। সে হচ্ছে মনে করেন মদ থেকে শুরু করি, মদ, গাঁজা, হিরোইন সবই খাইছে, নেশা করে। তার বাড়ির ফ্যামিলির সাথে আমরা আলোচনা করছি, তার ফ্যামিলিরা তার কোনো দায়ভার নেয় নাই। আচ্ছা। না নেওয়ার কারণে আমরা যখন গরু খুঁজতে যাই, ওর ফ্যামিলির সাথে কথা বলি। ওর ফ্যামিলি বলে যে দেখো আমরা তো জানি না, ওর বউ এই 3-4 মাস আগে বাড়ি চলে গেছে। আচ্ছা, ওর বউ চলে গেছে। তারপরে ওর চাচার কাছে যাই, ওর চাচার সাথে সেই আমরা ফোনে যখন যোগাযোগ করি, তারপরে ওর চাচা আবার হাট মালিকের সাথে যোগাযোগ করাই আমাদের। হাট মালিক একজনের ফোনের মারফতে ওকে সন্ধান দেয়। ও বলে যে আমি করম দিই। তখন আমরা ওই সন্ধান অনুযায়ী আমরা গরু খুঁজতে করম দিয়ে যাই। তার আগে আমরা অনেক জায়গায় খোঁজ করছি, করার পরে যখন না পাইছি, তখন পরে করম দিয়ে আমাদের লোকজন আছে, সেখানে যাই আমরা তাকে পাইছি। আচ্ছা। পাওয়ার পরে সেখানে আমাদের মেম্বার সহ আমরা স্থানীয় লোকজন এবং করমদির মেম্বারের বাড়ি সহ ওখান থেকে আমরা গরুটা উদ্ধার করে নিয়ে আসি। আচ্ছা, দর্শক মণ্ডলী, আপনারা যেমনটি শুনছিলেন যে উনি কিন্তু আসলে এই গরুর দালালি বা এর সাথে জড়িত না। সে একজন নিয়মিত মাদক সেবনকারী হিসাবে কিন্তু এলাকার লোক জানাচ্ছে। আচ্ছা, উনাকে আপনি চিনেন কিনা? আপনাদের গ্রামেই তো। তাহলে উনি কি করতেন, কি ব্যাপার, পূর্ব জানেন কিনা? গরুর দালাল। আর কি? মাল ডাল খাই। তাই? আচ্ছা আচ্ছা, আপনারা তো এলাকাবাসী তাকে আটক করছেন কখন? এখন থেকে মনে করো ঘন্টা 2 আগে। তাহলে প্রশাসনকে খবর দিয়েছেন কিনা এ পর্যন্ত? মেম্বার খবর দিছে। দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করছেন যে এখানে সেই গরু চোরকে আটকে রেখেছে এলাকাবাসী এবং স্থানীয় হয়তো পুলিশকে খবর দিয়েছেন, তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশের কোনো সদস্য এখানে উপস্থিত হয় নাই, আমাদের দৃষ্টিগোচরে আসে নাই। তো হয়তোবা খুব শীঘ্রই চলে আসবে। এবং এই গরু চোরের সাথে যে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে তদন্তপূর্বক তাদেরকেও আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছে এই এলাকার মানুষ এবং একজন কৃষকের। তো আমরা লক্ষ্য করছি যে ইতোমধ্যেই কিন্তু কুমারডাঙ্গা ক্যাম্প পুলিশের সদস্যরা ইতোমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই এলাকাবাসী কিন্তু চাচ্ছে বা এই এলাকাবাসী দাবি জানাচ্ছে যে এই চোরের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে তদন্তপূর্বক তাদেরকেও আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু প্রত্যাশা করেছে এই এলাকার সাধারণ মানুষ। তো দর্শক মণ্ডলী, ইতোমধ্যেই কিন্তু এখানে পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং এই চোরের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যাদের
এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে কিন্তু এই এলাকার মানুষ আশা করছে। তো এতক্ষণ আমি সাথে ছিলাম মোহাম্মদ